আসসালামু আলাইকুম। আবারও নতুন করে সিভিল সার্জনের কার্যালয়ে নতুন এক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মূল ভিডিওতে আমি আপনাদের সামনে এই সার্কুলার সম্পর্কে এ টু জেড বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আপনি এই সার্কুলারটি সম্পর্কে এ টু জেড বিস্তারিত জানতে পারবেন এবং খুব সহজে আপনারা আবেদন করতে পারবেন। আপনারা চাইলে ঘরে বসে সম্পূর্ণ নির্ভুলভাবে আমাদের মাধ্যমেও আপনারা আবেদন করতে পারবেন। আমাদের মাধ্যমে আবেদন করার জন্য ভিডিও স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই নাম্বারে যোগাযোগ করে ঘরে বসে আপনারা আবেদনটি করে নিতে পারবেন আমাদের মাধ্যমে। সম্মানিত ভিউয়ার্স, মূল ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, এখনও যারা আমাদের আরটি জবস লাইভ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের আরটি জবস লাইভ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন। আর ভিডিওটি যদি আপনি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকেও ফলো করে রাখবেন। সম্মানিত ভিউয়ার্স, প্রথমে আমরা দেখে নেই এই সার্কুলারে আবেদনটি শুরু হবে কবে এবং শেষ হবে কবে। অনলাইনের মাধ্যমে আবেদনটি শুরু হবে 4 মার্চ 2025 সকাল 10 ঘটিকা, অর্থাৎ আগামী 4 মার্চ 2025 সকাল 10 ঘটিকা আবেদনটি শুরু হয়ে আবেদন শেষ হবে 24 মার্চ 2025 বিকাল 5 ঘটিকা পর্যন্ত আবেদনটি করতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, এই সার্কুলারে আবেদনকারী প্রার্থীর বয়স অবশ্যই 18 থেকে 32 বছর পর্যন্ত হতে হবে। আর এখন আমি আপনাদেরকে দেখাবো এই সার্কুলারে কোন পদে কতজন লোক নিয়োগ দেওয়া হবে। এখানে মোট 7টি ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে, যার 1 নাম্বার স্বাস্থ্য সহকারী পদে লোক নিয়োগ দেওয়া হবে, যেই পদটির জন্য সবাই অপেক্ষা করেন সবসময়, স্বাস্থ্য সহকারী। এই পদে 97 জন লোক নিয়োগ দেওয়া হবে। আর এই পদটিতে শিক্ষাগত যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ শুধুমাত্র এইচএসসি পাস হলে আপনারা এই পদটিতে আবেদন করতে পারবেন। 2 নাম্বার হচ্ছে পরিসংখ্যানবিদ, 3 জন লোক নিয়োগ দিবে। এটা হচ্ছে গণিত অথবা পরিসংখ্যান বিষয়ে, পরিসংখ্যান, গণিত অথবা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমানের ডিগ্রি লাগবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা লাগবে। 3 নাম্বার কোল্ড চেইন টেকনিশিয়ান, 1 জন লোক নিয়োগ দিবে। রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশন ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট লাগবে, অর্থাৎ ভোকেশনাল থেকে। এই ট্রেডগুলো থেকে যদি আপনার রেজাল্ট থেকে থাকে তাহলে আপনি এই কোল্ড চেইন টেকনিশিয়ান পদে আবেদন করতে পারবেন। 4 নাম্বার স্টোর কিপার, 4 জন লোক নিয়োগ দিবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ। আর এই পদে যদি আপনারা জব হয় তাহলে সরকারি বিধি অনুযায়ী কিছু টাকা জামানত রাখতে হবে। 5 নাম্বার 7 মুদ্রা আক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, 1 জন লোক নিয়োগ দিবে। শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে 2য় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি লাগবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা সহ ষাটলিপিতে বাংলায় 45, ইংরেজিতে 70 এবং কম্পিউটার টাইপিংয়ে বাংলায় 25, ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। 6 নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার, 5 জন লোক নিয়োগ দিবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। কম্পিউটার ব্যবহারে অবশ্যই দক্ষতা লাগবে, এমএস ওয়ার্ড বা টাইপিংয়ে, যে কোনো টাইপিংয়ে বাংলাতেও 20 এবং ইংরেজিতেও 20 শব্দের গতি থাকতে হবে প্রতি মিনিটে। 7 নাম্বার ড্রাইভার, 4 জন লোক নিয়োগ দিবে। কোনো স্বীকৃত বুথুতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা 8ম শ্রেণী পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন। তবে হালকা গাড়ি চালানোর হালনাগাদ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন। সম্মানিত ভিউয়ার্স, এই ছিল সিভিল সার্জনের কার্যালয়ে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে। এই সার্কুলার বিস্তারিত আমি আপনাদেরকে আবার বলে রাখি, এই সার্কুলারটিতে শুধুমাত্র কুষ্টিয়া জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। তবে এখানেও কুষ্টিয়া জেলার যে সকল উপজেলার যে সকল ইউনিয়নের প্রার্থীরা আবেদন করতে পারবেন সেটা এখানে দেখেন কুষ্টিয়া সিভিল সার্জনের কার্যালয় ওয়েবসাইটে প্রকাশ করা হবে শূন্য পদের তালিকা। যেই ওয়ার্ডে খালি থাকবে সেই ওয়ার্ড অনুযায়ী কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।